মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। বছরের শেষ রবিবারে জমজমাট শহর বহরমপুরের ফুড ফেস্ট। নবাবী শহরে প্রথম এই ফেস্টে রবিবারের আয়োজন রন্ধন প্রতিযোগিতার। টুবি ক্যাটারারের উদ্যোগে মিষ্টির রকমারি আইটেম বানিয়ে প্রতিযোগিতায় অংশ নিলেন অনেকেই। সেই আইটেম চেখে দেখলেন জাজেস প্যানেল। কেউ বানিয়েছেন ছোলার ডাল নারকেল দিয়ে বরফি, কেউ আবার বানিয়েছেন পোস্তর হালুয়া, কেউ বানিয়েছেন পটাটো মালাই টোস্ট। মিষ্টির রকমারি পদ রান্নার পর তা থরে থরে সাজানো রয়েছে। এসে চেখে দেখছেন জাজেরা। বছরের শেষ রবিবার ঠিক এমনই রান্নার প্রতিযোগিতা শহর বহরমপুরে। ফুড ফেস্টের শেষ দিনের পড়ন্ত বিকেল এভাবেই জমজমাট হয়ে উঠল। বহরমপুরের অভিজাত মিষ্টির দোকানের তরফে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। উৎসাহের সাথে প্রতিযোগিতায় অংশ নিলেন ফুড প্রেমী থেকে রন্ধন প্রেমীরা। আমি করেছি হালুয়া, পোস্তের হালুয়া। কি বলছেন জাজেরা, কি বলছেন? জাজরা জাস্ট ভেরিফিকেশন করেছে, জাস্ট দেখে টেস্ট করেছে, এখনো জাজমেন্ট এখন কিছু বোঝা যায়নি। কোন আঙ্গিকে, কোন দিক থেকে আপনার এই মাথায় চিন্তাটা এলো? আমার এটা ট্র্যাডিশন ডিশ, আমাদের ঈদ তারপরে বকরিদে এই হালুয়া ট্র্যাডিশন আমার মারা করেছে, সেখান থেকেই আমি এই পোস্তের হালুয়াটা নিজে সিলেক্ট করেছি। আমারটা হচ্ছে ছোলার ডাল আর কোকোনাট মানে নারকোল দিয়ে বরফি। এটা একটা গোয়ার খাবার, গোয়ার ডিশ। ওটা ইউজুয়ালি কার্নিভেলে বানায়, তো ওটার বানানোর ইয়ে করেছি আমি। আর এটাকে মানে কোন দিক থেকে, কোন আঙ্গিকে আপনার মাথায় চিন্তাটা এলো এই রেসিপিটা? অ্যাকচুয়ালি সবাই বাঙালি পায়েস আর ইয়ে করবে, তো আমি ভাবলাম একটু অন্য ফ্লেভার, মানে দুধ ছাড়া কিছু বানাবো। তো ছোলার ডাল আর খালি নারকোল দিয়ে এটা বানালাম। পটেটো মালাই। কোন দিক থেকে মাথায় এলো চিন্তা ভাবনা? এটা আমি শাশুড়ি মার কাছ থেকে খেয়েছি, তো আমার ভীষণ ভালো লেগেছিল, তো সেখান থেকেই আমি ওনার কাছ থেকে রেসিপিটা শিখে এটা বানিয়েছি। কন্টেস্টে এলেন, শাশুড়ি মা কি বলছে? শাশুড়ি মা ভীষণই খুশি। বছর শেষের উন্মাদনায় শীতের আমেজে টুবি ক্যাটারারের এই উদ্যোগে প্রত্যেকের উপস্থিতি ছিল ঝলমলে। তার সাথে উপরি পাওনা এই রন্ধন প্রতিযোগিতা, যা ভোজন বিলাসীদের বাড়তি অক্সিজেন যোগালো। 50 বছর ধরে মিষ্টিটা আমরা মানুষের মুখে তুলে দিচ্ছি এবং আমরা এবার দেখতে চাইছি যে আমাদের ছাড়াও বাইরে যারা আছেন তারা কীরকম কী মিষ্টি বানান এবং কত রকম ভ্যারাইটিস বানান। এবং আমরা বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছি, যদি আমাদের এখান থেকে যাদের মিষ্টি ভালো লাগবে সেই মিষ্টিগুলো ভবিষ্যতে আমরা চিন্তা ভাবনা করব যে আমাদের দোকানেও বিক্রি করার। এবং ধরুন নতুন নতুন মানুষের আইডিয়া, তো 10 জনের আইডিয়া নিলে তো একটা নতুন জিনিস ইনভেন্ট হয় সেই জায়গা থেকে। আর সুইট কুইন এই কারণেই, দেখুন আমরা যারা যে দোকান বা যেখানে আমাদের প্রতিষ্ঠান, আমাদের কিন্তু বেশিরভাগ কি বলবো, মানে প্রায় প্রত্যেকেই যারা বানান সবাই কিন্তু পুরুষ। এবার মহিলারা কেমন মিষ্টি বানায় সেটা দেখার জন্য এই কন্টেস্ট। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।